যেহি মুর্শিদ মানে যিনি পিসাব সেই তো রসুল। নাউজুবিল্লাহ বলবেন না? যেহি মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এটা তো গান লালনের। এই গানটা ব্যাখ্যা লিখেছে আবার এই অখণ্ড লালন সঙ্গীতের 82 নম্বর পৃষ্ঠায় লিখতেছে, সাইজি লালনের দিব্য দৃষ্টিতে মুর্শিদ রসুল আল্লাহ একই অখণ্ড। মানে যিনি পীর তিনি খোদা তিনি নবী। আমি জানতে চাই এই বাউলটা মুসলমান না বেঈমান? আরো জোরে কর, আরো জোরে কর। সুতরাং কোন বেঈমানরা অত্র এলাকায় মারিফতের গান দিয়া ভণ্ডামি করতে আসবে, প্রশাসন যদি ওদেরকে বাধা না দেয় জীবন তো পুঁতে ফেলবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? আরেকটি বিষয়, আমাদের বাংলাদেশে নাস্তিক্যবাদ যত ধর্মের ব্যাপারে অপপ্রচার চালিয়েছে, আমরা তো মনে করি বাংলাদেশের শুধু তসলিমা নাসরিন মহিলাই শুধু ইসলাম বিদ্বেষী, আর কোন ইসলাম বিদ্বেষী নাই। যে কারণে তসলিমা নাসরিনকে দেশ থেকে তাড়ানো হয়েছে। কিন্তু তসলিমা নাসরিনের গুরু যারা, তাদেরকে এই বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হচ্ছে। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একটা দিবস পালন হয়েছে, বেগম রোকেয়া দিবস। শোনেন নাই? আমাদের রাষ্ট্র সভ্যতা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে শিখিয়েছে বেগম রোকেয়া নারী জাতির আশীর্বাদ। আমি বলি বেগম রোকেয়ার মতো বেঈমান এই বাংলাদেশের নারী জাতির মধ্যে আর দ্বিতীয়টা পয়দা হয় না। আমার রাষ্ট্রের লোকেরা আমাদেরকে সবক শোনাবেন যে আমাদের বেগম রোকেয়া আমাদের জন্য আদর্শ। তো ঠিক আছে, আমি নিজের থেকে কিছু বলবো না, জাস্ট আমি একটা লেখা বেগম রোকেয়ার একটা বই থেকে পড়াশোনা, এই যে রোকেয়া রচনা বলি, একেবারে বাংলা একাডেমি থেকে এটা কিনে আনা, এটা কোনো বাড়ানো কিতাব না। বাংলা একাডেমি থেকে বেগম রোকেয়ার বইগুলো ছাপানো হয়। দেখেন তো, আমি এর আগে জানতে চাই লেখাটা পড়ার আগে, আমার নবী ইসলামে নারীদের অধিকার দিয়েছে না দেয় নাই? যেই সময় পুরা আরবের রাষ্ট্রযন্ত্র যখন একদিকে, ওই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দেখলেন সমস্ত নেতারা নারী